বর্ধমান ২ নম্বর ব্লকের কুরমুন ২ অঞ্চল এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ঝাঁয়ের সমর্থনে এলাকায় মিছিল ও পথসভা করা হয়। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক, ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, সমিতির সভাপতি রাখি কোনার, যুব সভাপতি সৌভিক পান, সহসভাপতি দেবজিৎ রায় এবং প্রধান বাসুদেব দে সহ অঞ্চলের সকল কর্মী ও নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। কীর্তি আজাদ ঝাঁয়ের প্রচারে আমরা বিগত কয়েকদিন ধরেই শুরু করেছি, যার নেতৃত্বে দিচ্ছেন আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমার ব্লকের যুব সভাপতি সৌভিক পান, আছেন ব্লকের সহসভাপতি বাসুদেব দে, আছেন বর্ধমান ২ নম্বর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সহসভাপতি পঞ্চায়েত সমিতি দেবদীপ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি জগবন্ধু মজুমদার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার সুচরিতা মহিলা মন্ডল, মহিলা ব্রিগেড যে ৪৫টা মহিলা আমাদের সাথে সকাল থেকে আমাদের আমরা এখানে সকাল থেকে প্রচার করছি। আমার যে মহিলা যেদিন প্রচার করছি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই আবেদন নিয়ে যে মেয়েদের অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমি আমাদের গোপাতে সভা আছে, সোনাকি আছে, আমাদের লক্ষ্মীপাতি আছে, পায়েল আছে, রূপা আছে, আমাদের জ্যোৎস্না আছে। প্রত্যেকজন আপনারা ভাবতে পারবেন না, গোটা ব্লকের যত সারাউন্ডিং গ্রাম আছে তারা একটার পর একটা সেই জায়গায় তারা কিন্তু সহসভাপতি বাসুদেব দে থেকে শুরু করে বসে বেরিয়েছে, মানুষের কাছে আবেদন রেখেছে। মানুষের সারা খুব পেলাম। লক্ষ্মী ভান্ডারের পক্ষে মেয়েদের অগ্রগতির পক্ষে ৩ তারিখে প্রধানমন্ত্রী আসে, কি বলবেন? যতদূর অবধি মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের পরই আন্তরিক অভিনন্দন, দৈনিক অভিনন্দন জানাই। ক্ষমতা এসে প্রত্যেকটা জায়গায় যখন আমাদের কর্মীরা মিছিল করে বাড়ি আসতো, রাস্তাতে মারধর করতো, আমার বাড়ির ভেতরে বাড়িতে করে শাসিয়ে দিয়ে আসতো। যেমন আমারই একটা নমুনা, 1991 সালের 14ই অক্টোবর আমার উপরে কি অত্যাচার হয়েছিল সেটা সত্যি শিবরা করে মানুষ জানে। আর আজকে আমাদের মিছিলের সামনে যে একটা গাড়ি গেল ব্রিগেড হিসাব যাত্রা, নেত্রী আসছেন বর্ধমান ২ নম্বরের শক্তিগড় গ্রামে, সবজি বাজারে মিটিং করছে, সবজি কিনবে, হয়তো সবজির দাম হয়তো কমাবে, সেদিনে আসছে। তারই আমাদের মিছিলের সামনে যে একটা গাড়ি গেল, আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে কোনো টোল বিক্রি কাটেনি। এটাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের তফাৎ। তা ২৪ বছরে যেভাবে রাজত্ব করেছিল, যেভাবে আমাদের উপর অত্যাচার করেছিল, যেভাবে সাধারণ মানুষের পাশে অত্যাচার করেছিল, সিপিএম এর লাল ফেরা কানে নিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলেছিল, তারা গাঙ্গার মতো জায়গায় পাট্টা বেরিয়ে দিয়েছিল, সে পাট্টা হচ্ছে নগর পাট্টা, সেটা আমি এখানে ধরেছি। একটা কাগজ কিন্তু অরিজিনাল কাগজ নাই, তাদেরকে একটা করে চিরকুট ধরিয়ে দিয়েছে, আর একটা করে মিছিলের লোক নিয়ে গিয়ে ভোট দিয়েছে। সেই করে করে 34 বছর ধরে চালিয়ে গেল। 11 সালে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যখন 11 সালে ক্ষমতা এলো, তারপর থেকে যেভাবে আমাদের কৃষক বন্ধুর টাকা থেকে আরম্ভ করে সকল পরিষেবা দিতে লাগলো, তখন সেই প্রকল্পগুলো এখন বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নাকি বলছে আমরা করেছি। আপনারা জানেন এখানকার সাধারণ মানুষ, শিক্ষিত সমাজের মানুষ সেখানে আছেন, কোনটা প্রকল্প ওরা করেছে একটা প্রমাণ আমাদের কাছে দেখান যে এই প্রকল্পটা সিপিএম করে গেছে। বক্তব্য দিচ্ছে লক্ষ্মী ভান্ডার ওরা করে গেছে, ওদের সময় লক্ষ্মী ভান্ডার ছিল। এখানে তো অনেক মায়েরা লক্ষ্মী ভান্ডারের মায়েরা রয়েছে, বলুন কোনদিন লক্ষ্মী ভান্ডার পেয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে, ওরা বিধবাটা দিয়েছে। ওদের সঙ্গে যে মেয়েগুলো ইনকাম জিন্দাবাদ ঘুরতো, সঙ্গে সঙ্গে ঘুরতো, তাদের স্বামীগুলো ডেথ সার্টিফিকেট জমা করে নিয়েছে, তাদেরকে বিধবা ভাতা করে দিয়েছে। এরকম আমার ব্লকে গোটা 10-15 আছে। এখন আবার তাদের বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে, এখন তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আর তার স্বামীগুলো এখন কৃষক বন্ধু পাচ্ছে। আমাদের কাছে যাই আমরা খবর পেয়েছি, আমাদের কাছে যে বলছে আমাদের বিধবা ভাতা বন্ধ, যাবো তো মাথা সিঁদুর রয়েছে, বিধবা কোথায় হলেন? কেন ওটা বামেরা করে দিয়েছিল তখন বিধবা ভাতা, আর আমার স্বামী নাই। আমার স্বামী আছে, আমার স্বামীর বয়স কত?
আতবাতি। তাহলে আপনার স্বামীর জমি আছে, এখন হ্যাঁ জমি আছে, আপনি জমি কেমন যাবেন, কৃষক বন্ধু করে দেবো আর আপনাকে লক্ষ্মী ভান্ডার করে দেবো, সেগুলো আমি করে দিচ্ছি আমার পঞ্চায়েত সমিতি থেকে, আমার আগের সভাপতি সামন্ত থেকে দিয়ে। আর বড় বড় বাঁধ মারছে নাকি, ইনসাফ যাত্রা করছে। কোথা থেকে একটা এসছে ফুকুমণি, কোথায় ছিল তার ঠিক নাই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে যাচ্ছে প্রচার করতে। চাকরি নাকি চুরি করে নিয়েছে, কোন চাকরিটা চুরি করে নিয়েছে? তিনি বলেন আমলে কোন চাকরিটা চুরি করে নিয়েছে, তোমাদের আমার চাকরিটা কোথায়? আমার পাশের গ্রামের সদ্য স্কুল, যেখানকার ছাত্র সিপিএম এর প্রার্থী হয়েছে, তাকেই আমি প্রশ্ন করতে চাই, সদ্য স্কুলে কোনটা লোকাল ছেলের চাকরি হয়েছে আর ত্রিপুটে কোনটা চাকরি হয়েছে? আমরা যদি সব সাহস থেকে আমি এখানে শিবপুরের মানে বক্তব্য বলে যাবেন যে পরম কুমার জেলা বলে গেছে মিথ্যা কথা। আমাদের এমনই চাকরি, রায়না থেকে লোক এসছে, রায়না থেকে মাস্টারি করেছে, সদ্য শিক্ষিত ছেলেগুলো কোথায়? তাহলেই সে একজন মারা গেছে, একটা ছেলেকে আশা দিয়ে রেখে দিয়ে সে মারা গেল সবসময় ইয়ং ছেলে। আর সদ্য গায়ে 3টে শিক্ষিত ছেলে, তারা বাইরে চাকরি করে এখন রিটায়ারমেন্ট হয়েছে। একটা ছেলে আবার আমার সদ্য স্কুলে ম্যানেজিং কমিটিতে আসছে। আপনারা চাকরি দিয়েছেন, যে 25,700 জন চাকরি খাওয়ালেন, ছেলেগুলোর পরিবার থেকে দেখলেন না, ছেলেগুলোর যে স্কুলে পড়ায় সেই স্কুলের ছাত্রছাত্রীগুলোকে দেখলেন না, যে বলছেন আমরা সব করে দিয়েছি, ভুয়ো চাকরি হয়ে গেছে। এটা আমাদের পশ্চিমবাংলা, এটা আমাদের নেত্রী যতদিন থাকবে, আমি এখানে শিবপুরা বাস স্ট্যান্ডে কথা দিয়ে যাচ্ছি, একটা ছেলে মেয়ের চাকরি যাবে না। এটাই মমতা ব্যানার্জির সরকার, পদে পদে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমরা নাকি লক্ষ্মী ভান্ডার করি, লক্ষ্মী ভান্ডার প্রকল্প 21 সালে চালু হয়েছে। আমাদের নেত্রী বলেছিল 21 সালে ক্ষমতা আসার পর তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হলে আমি দীর্ঘক্ষণ ধরে পথসভা চলছে। সকাল থেকে তীব্র রোদের মধ্যে, তীব্র তাপপ্রবাহের মধ্যে আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়ের নেতৃত্বে নির্বাচনী প্রচার কার্য চলছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক, আমার ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে শুরু করে আমাদের ব্লকের সহসভাপতি বাসুদা থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব, আমাদের টোটাল এখানে যারা আছেন, নাম করে আমি আর সময় দীর্ঘায়িত করছি না, সবাই এখানে উপস্থিত আছেন। যারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসেন এবং নেতৃত্ব দিচ্ছেন তারা মঞ্চে রয়েছেন। আর সর্বোপরি রয়েছেন আপনারা, যারা সদ্যে সিংপাড়া বুথে এই কুরমুন 2 নম্বর অঞ্চলে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের ঝান্ডাটাকে বুকে আগলে ধরে লড়াই করেন, যারা দীর্ঘদিন ধরে সিপিএম এর লাইচককে উপেক্ষা করে, বিজেপির হারমাতকে উপেক্ষা করে সদ্যে সিংপাড়ার বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সেই বুথের তৃণমূল কংগ্রেস কর্মীদের আমার প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার জোহার জানাই প্রত্যেকে। আপনারা দলের আসল সম্পদ, আপনারা দলের আসল শক্তি। যে মহিলা ব্রিগেড আমাদের দীর্ঘ সময় প্রচার করছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই। দেখুন, নিশীথদা বিস্তারিত বলেছে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আপনাদের জন্য দিয়েছে। এটা লোকে বলে, আপনারাও বলেন, আমিও বলি, কিন্তু আমি বলি আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জন্ম থেকে নয়, মায়ের পেট থেকে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেন। একটা মা যখন প্রসূতি থাকে, এই সদ্যে সিংপাড়ার ক্ষেতমজুর ঘরের কোন মা যখন প্রসূতি থাকে, সে অঙ্গনারী কেন্দ্রে তার বাচ্চার এবং তার পুষ্টির জন্য সুসংগত শিশু বিকাশ কেন্দ্র ICDS-এ যায়। আশা দিদিরা তাদের বাড়িতে গিয়ে তার প্রেসার চেক করে আসে, সুগার চেক করে আসে, আয়রন ফলিকের ট্যাবলেট দিয়ে আসে। আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করেন। যখন তার প্রসব বেদনা ওঠে, তখন সে মাতৃযানের অ্যাম্বুলেন্স বিনা পয়সায় তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায়, তার প্রসবের ব্যবস্থা করা হয়। তাহলে শুধু জন্ম থেকে নয়, যখন একটা শিশু মায়ের পেটে থাকছে তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। আপনার ছেলে জন্মাবার পর আবার ICDS কেন্দ্রে গিয়ে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। ছেলে যখন একটু বড় হয়, সে স্কুলে যায়, ছেলে বা মেয়ে, তার জুতো